হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে এসেছি এই ভিডিওতে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে মেসেজ তোমরা জানতে পারবে যে এতদিন ধরে তোমার সেই মানুষটা, যে মানুষটার সঙ্গে তোমার এখন এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ নেই, কিন্তু তোমার মাঝে মধ্যে মনে হয় যে সেই মানুষটা সঙ্গে বিচ্ছেদ যে হয়ে গেছে, বা সে মানুষটা বিচ্ছেদ না হোক, আমি সম্পর্কেই আছি, বাট আমার খুব জানতে ইচ্ছা করছে যে সেই মানুষটা আমাকে মিস করে কিনা, সেই মানুষটা কি আদেও আমাকে ভালোবাসে, সেই মানুষটা কি আদেও মানে আমাকেই মিস করে, নাকি সেই মানুষটা আমার কাজের পরিবর্তন, মানে আমি কাজ করছি যেই টাইমটাতে সে কাজ করছে, যেই টাইমটাতে আমাদের যোগাযোগ হচ্ছে না, সেই টাইমটাতে অন্য কাউকে মিস করছে। আমরা কখনোই চাইবো না যে সে অন্য কাউকে মিস করুক, আমরা সব সময় চাইবো যে সে শুধু আমাকে মিস করুক। যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, বা যেই মানুষটা আমার সঙ্গে সম্পর্কে রয়েছে, যেই হোক না কেন, হোয়াট এভার, হতেই পারে তোমার ব্রেকআপ হয়ে গেছে, হতেই পারে তুমি রিলেশনে রয়েছো। তো বেশি দেরি না করে আমি ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ভিডিও শুরু করছি, লেটস স্টার্ট। আজকের ফার্স্ট পয়েন্ট, ধরো যে জায়গাটায় তোমরা আগে খুব যেতে, তোমাদের রিলেশনশিপ, যাদের রিলেশনশিপ ভেঙে গেছে তাদের রিলেশনশিপ থাকার সময় তোমরা খুব যেতে, বা তোমরা যাদের রিলেশনশিপ চলছে তোমরা খুব যাও ওই জায়গায়, যখন তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার হয়, ঠিক আছে, তখন ওই জায়গায় তোমরা খুব যেতে বা যাও। এখন যেই সময় তুমি নিজের কাজে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত, সেই সময় সেখানে ইউনিভার্স নিজে তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। ইউনিভার্স যখন নিয়েই যাচ্ছে, তখন তোমার সেই সিচুয়েশনের কথা, সেই টাইমটার কথা তোমার ভীষণ পরিমাণ মনে পড়ছে। তুমি চাইছো তোমার কাজে মন দিতে, কিন্তু ইউনিভার্স সেটা হতে দিচ্ছে না। মানে তুমি মানে সেই জায়গাটায় যখন চলে গেছো, সেই জায়গাটা নিয়ে তোমাদের আলাদা একটা স্মৃতি জড়িয়ে আছে, সো অবভিয়াসলি তোমার মাথায় কাজের থেকে বেশি ওই জিনিস নিয়ে চিন্তাটা বেশি হবে। এটা স্বাভাবিক ব্যাপার। এটাই হলো আসল সংকেত যে সেই মানুষটা তোমাকে মিস করছে, কারণ সেই মানুষটা তোমাকে সেই জায়গাটা, সেই সিচুয়েশনটা নিয়ে খুব বেশি ভাবছে, তোমার সঙ্গে সেই জায়গাটা, সেই সিচুয়েশনটা সে চিন্তা করছে, আর তোমাকেই সে মিস করছে বলেই ইউনিভার্স তোমাকে বারবার ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখলে তোমরা শিওর হয়ে যাবে যে সেই মানুষটা তোমাকেই ভালোবাসে, এখনো পর্যন্ত তোমাকেই মিস করে। সেকেন্ড পয়েন্ট, তুমি নিজের জীবনে ব্যস্ত আছো। নিজের জীবনে ব্যস্ত থাকো, বা নিজের কাজে, নিজের পড়াশোনায়, যখনই হোক, যেমন খুশি সিচুয়েশনে হোক, নিজেকে নিয়ে ব্যস্ত আছো। তো সেরকম অবস্থায় হঠাৎ করেই তোমার মনটা তাকে নিয়ে অস্থির হয়ে গেল। তুমি নিজের কাজে ব্যস্ত, তখন হঠাৎ করে তোমার সেই সিচুয়েশনে তাকে নিয়ে নিজের মন অস্থির হওয়ার কোনো কারণই নেই, কিন্তু হয়ে গেল। এমন কোনো সিচুয়েশন হতে পারে যে তুমি ইন্টারভিউ হলে রয়েছো, তখন তোমার কনসেন্ট্রেশন, তোমার মাইন্ড পুরোটাই সেই ইন্টারভিউ এর জায়গায় রয়েছে, কিন্তু হঠাৎ করেই তাকে নিয়ে তোমার মনটা অস্থির হয়ে গেল, তাকে মনে পড়ে গেল। কেন হলো? সে তোমাকে সেই মুহূর্তে খুব বেশি মনে করছে, সে তোমাকে সেই মুহূর্তে মিস করছে, তাই জন্যই
তোমার মনটা অস্থির হয়ে গেছে, তোমার মনে এখন তার কথাই আসছে বারবার করে, তার চিন্তাই আসছে বারবার করে, মানে তুমি তাকে নিয়েই মানে ভাবতে শুরু করেছো। আর যখনই দেখছো যে এই রকম ফিলিংস তোমার মধ্যে আসছে, এই রকম চিন্তা ভাবনা তোমার মধ্যে আসছে, তাহলে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, সেই মানুষটা তোমাকে মিস করছে। থার্ড পয়েন্ট, তার ব্যবহার করা পারফিউম। সব সময় তার ব্যবহার করা পারফিউমের যে ঘ্রাণটা, তার পারফিউমের যে সুবাসটা, সেই সুবাসটা তুমি পাবে। খেতে, বসতে, পড়তে, ঘুমাতে, স্বপ্ন দেখতে, সব সময় তুমি তার পারফিউমের যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা তুমি পাবে। সেটা মানে তুমি যখন নিজের কাজে একান্তে থাকবে, তার সঙ্গে থাকলে তো অবভিয়াসলি সে তোমার পাশে আছে, সে যে পারফিউম ইউজ করে এসেছে সেটা তো তুমি পাবেই, কিন্তু যখন তার সঙ্গে তুমি থাকবে না, যখন সে তার বাড়িতে থাকবে, তুমি তোমার বাড়িতে থাকবে, তুমি তোমার কাজ করবে, তখনই তুমি দেখবে তুমি পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ সে তোমাকে খুব বেশি মিস করছে, সে তোমাকে খুব বেশি মনে করছে, এক কথায় সে তোমাকে ম্যানিফেস্ট করছে। তাই জন্যই সে মানে তার যে অরাটা তোমার কাছে সে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা তোমার কাছে চলেও এসেছে, যার ফলে তুমি তার পারফিউমের স্মেলটা তুমি পাচ্ছ। তার পারফিউমের গন্ধ তোমার সব সময় মনে হচ্ছে সে তোমার পাশে ঘুরছে, সে তোমার পাশে রয়েছে, এমনই তোমার ফিল হচ্ছে। তো তুমি বুঝে নাও যে সে তোমাকেই মিস করছে এবং তোমাকে ম্যানিফেস্ট করছে। এর মানে কিন্তু এটা পজিটিভ সাইন যে সে তোমাকেই চায়, তোমাকেই মনে করছে। ঠিক আছে? সে ম্যানিফেস্ট করছে বলে এটা ভেবে ফেলো না যে সে ম্যানিফেস্ট করছে মানে সে জোর দিয়ে চাইছে, মানে সে কিন্তু আলটিমেটলি তার জীবনে তোমাকেই চাইছে, সেই জন্যই কিন্তু সে তোমাকে ম্যানিফেস্ট করছে বা সে তোমাকে মিস করছে, সে তোমাকেই চাইছে। ফোর্থ পয়েন্ট, হঠাৎ করেই তুমি রাস্তা দিয়ে যখন যাচ্ছ, হঠাৎ করেই তার মতো কাউকে দেখতে পেয়ে যাবে। তাকে না দেখতে পাও, তার মতো সিমিলার কাউকে, বা তার চেহারা ঠিক যেরকম সেই রকম কাউকে, বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা মিলবে যে বিয়ার্ড যে শেপ হয়, দাড়ির যে শেপ হয় ছেলেদের, ম্যাক্সিমাম সেই দাড়ির শেপ না মিলে যায় অনেকের সঙ্গে। দাড়ি আর হেয়ার কাটের যে শেপ থাকে, সেই শেপ অনেক সময় মিলে যায়। মেয়েরা সেটা লক্ষ্য করতে পারবে যে যদি এরকম হয় যে তোমার যে প্রিয় মানুষ, তোমার যে মনের মানুষ, তার ঠিক যেরকম ফেস কাট, তার ঠিক যেরকম দাড়ির কাট, চুলের কাট রয়েছে, সেই রকম সেম সিমিলার কাটের কাউকে একজনকে পেয়ে গেছো, হাইটও ম্যাচ করে গেছে, এরকম টাইপের, কিন্তু সে কিন্তু নয়, অন্য কেউ, বাট ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম কাউকে দেখতে পাবে, বা তার নাম তুমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, তার নামের কেউ, অন্য কাউকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, বা তার চেহারার মতন সিমিলার চেহারা কাউকে দেখতে পাবে রাস্তাঘাটে, তার নাম শুনতে পাবে রাস্তাঘাটে। তো এই জিনিসটা মানে সে তোমাকে মিস করছে বা সে তোমাকে মনে করছে, সে তোমাকে চায়, তাই জন্যই তুমি বারবার করে তার মতো কাউকে দেখতে পাচ্ছ, বা তার মতো কাউকে ফিল করতে পারছো, বা তার নাম দেখতে পাচ্ছ। সে তোমাকে চাইছে, তাই জন্যই তুমি দেখতে পাচ্ছ, তাই জন্যই এটা পসিবল হচ্ছে, না হলে কিন্তু এটা পসিবল হয় না সচরাচর। ফিফথ পয়েন্ট, তুমি যখনই যাবে, যেখানে যাবে, এঞ্জেল নাম্বার দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তার ডেট অফ বার্থটা দেখতে পাবে। মানে তার ডেট অফ বার্থের যে নাম্বারটা, তার ডেট অফ বার্থ যে মানে ডেটটা, সেই ডেটটা তুমি দেখতে পাবে। বা এমনও তোমার মধ্যে ফিল আসবে যে তার যে ফেভারিট যে সংটা আছে, তার যে ফেভারিট গানটা আছে, সেই গানটা তোমার
ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, হঠাৎ করে সেই গানটা তুমি শুনতে পেলে কোথাও একটা বাজছে, বা তোমার অজান্তেই তুমি নিজের থেকেই গুনগুন করতে শুরু করে দিয়েছো, পরে মনে পড়ছে কি গান গাইছি আমি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার সঙ্গে হবে। তো এই জিনিসগুলো তুমি যদি দেখতে পাও বা বুঝতে পারো, বা তোমার সঙ্গে হচ্ছে তুমি ফিল করতে পারছো বা নোটিস করতে পারছো, তাহলে অবভিয়াসলি তুমি বুঝে নাও যে হ্যাঁ, সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা তোমাকে চায়। তো সেই কারণেই তুমি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছ বা তোমার সঙ্গে ঘটছে এই জিনিসগুলো। আমাকে এক বন্ধু সফট কর্নার নিয়ে কিছু কথা বলতে বলেছিল। তো সফট কর্নারটা হলো আহ, এই যে আমি এতক্ষণ বলছিলাম যে তুমি তাকে ফিল করতে পারছো, বা তুমি তার কথা আহ, শুনতে পাচ্ছো, বুঝতে পারছো, তার স্মেল পাচ্ছো, তার নাম শুনতে পাচ্ছো, তার প্রিয় গান শুনতে পাচ্ছো। তো এই যে তোমার মনের মধ্যে তাকে নিয়ে একটা দুর্বলতা, তার তাকে নিয়ে একটা দুর্বলতা আছে বলেই এই জিনিসগুলো তুমি নোটিস করতে পারছো, তাই তো? এই জিনিসটাই হলো সফট কর্নার। এই জিনিসটা আছে বলেই তোমার আর তার মধ্যে একটা মানে ডিরেক্টলি কানেকশন না থাকলেও ইউনিভার্সাল একটা কানেকশন তোমাদের মধ্যে রয়েছে। তো এই জিনিসটাকেই বলা হয় সফট কর্নার। নিজের মনের মধ্যে তার প্রতি একটা দুর্বলতা রয়েছে, এই তার প্রতি দুর্বলতা মানে তার প্রতি তোমার মনে একটা ভালোবাসা রয়েছে। এই ভালোবাসাটাকেই তুমি চাইছো যে তোমার জীবনে যেন, তোমার ভবিষ্যতে যেন সেই তোমার সঙ্গে থাকুক। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাই হলো সফট কর্নার। তো ভিডিওটি আর বেশি মানে বড় করলাম না। ভিডিওটি আজকে এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।